আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু তওবা করো ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে, মানে তোমরা যে গুনাহের কাজ করেছো ওই গুনাহ থেকে তওবা করো। কার কাছে তওবা করবা? আল্লাহ তাআলা নিজেই জানাইয়া দেন, এ বান্দা তওবা করো ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে, ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেমন তওবা করবা আল্লাহ তাআলা নিজেই বয়ান করেছেন। এ বান্দা এমন একটা তওবা করো যে তওবা করার পরে তোমার শরীরের মধ্যে একটাও গুনার দাগ থাকবে না। যে তওবা করার পরে আর কোন তওবা থাকে না, মানে তওবা করার পরে আর তওবা করার দরকার পড়ে না। এমন একটা তওবা করো যেই তওবা করার পরে তোমার দ্বিতীয়বার তওবা করা লাগবে না। জান্নাত, এই তওবাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এটা কেমন তওবা? আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা এটা এমন একটা তওবা যে তওবার পরে বান্দার সে কোনো প্রকারের পাপ থাকতে পারে না, কোনো প্রকারের দাগ থাকতে পারে না, কোনো প্রকারের গুনাহ থাকতে পারে না। তাওবাতুন নাসুহা এটা এমন একটা তওবা, আল্লাহ তাআলা বলেন যেই তওবার পরে বান্দা, আমি আল্লাহ বান্দাকে এমন ভাবে ক্ষমা করি, এমন ভাবে বান্দাকে পুত পবিত্র করে দেয়, যেমন একটা ছোট বাচ্চা দুনিয়ার জমিনে এই মাত্র ভূমিষ্ঠ হইল, এই মাত্র জন্ম হইল। একটা বাচ্চা এই মাত্র জন্ম হইলে তার শরীরে যেমন কোনো দাগ থাকে না, তার শরীরে যেমন কোনো গুনাহের দাগ থাকে না। যেই ব্যক্তি তাওবাতুন নাসুহা, মানে তাওবাতুন নাসুহা দ্বারা বুঝিয়েছেন, কোন ব্যক্তি যখন তাওবাতুন নাসুহা উত্তম তওবা করে, মানে অতীতের সব কিছু ভুল ধরে আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ, আমি অতীতে গুনাহ করতে করতে আমার জীবন ভরপুর করেছি, আর না জীবনে কখনো গুনাহের কাজ করব না। বান্দা যখন অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করি, ওই ছোট্ট বাচ্চাটা যেমন পুত পবিত্র হয়ে ভূমিষ্ঠ হইল, আমি আল্লাহ তাকে সেই তেমনি ভাবে পুত পবিত্র করে দেই। কেমন ভাবে তওবা করতে হবে নমুনা স্বরূপ আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দুনিয়াতে পাপ বেড়ে গেছে। পাপের কারণে আল্লাহ তাআলা ওই আকাশ থেকে পানি বন্ধ করে দিয়েছেন, সূর্যের আলো বাড়িয়ে দিয়েছেন। সূর্যের আলো প্রচন্ড হওয়ার কারণে জমিনগুলো ফাটা মেরে দিচ্ছে, জমিনের মধ্যে কোনো ফল ফলাদি হচ্ছে না। তখনকার যে প্রাণীগুলো ঘাস খাইতো, ওই প্রাণীগুলো জঙ্গলের মধ্যে মরুভূমির মধ্যে গিয়েও কোনো ঘাস পাচ্ছে না, কারণ পানি নাই, ঘাসও জন্মায় না। তখনকার সমস্ত মানুষ মুসা পয়গম্বরের কাছে এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আপনার প্রতিপালকের নিকট দোয়া করেন, তিনি যেন আমাদেরকে পানি দিয়ে দেন, তিনি যেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। মুসা পয়গম্বর একটা সময় নির্ধারণ করলেন। আল্লাহর পয়গম্বর মুসা
সময় নির্ধারণ করে মুসা পয়গম্বর সময় নির্ধারণ করে বলে দিলেন, এই আমার সম্প্রদায় যাও যাও যাও, ওই তারিখে এতটার সময় ওই মাঠে হাজির হইবা। সমস্ত মানুষ যখন ওই মাঠের মধ্যে হাজির হইলেন, উপস্থিত হইলেন, মুসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে হাত তুলে রুনা জারি করে কান্না করে করে দোয়া করতেছেন। যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্না করে করে দোয়া করতেছেন। কেন যে দোয়া কবুল হচ্ছে না? মুসা পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরিল আমিন এসে বললেন, এ আল্লাহর পয়গম্বর মুসা, জানিয়ে আল্লাহ, আপনি যে সম্প্রদায় নিয়ে দোয়ার মজমায় বসেছেন, আপনি যে দোয়ার মজমায় বসেছেন, এই মজমার মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে, এমন একজন পাপিষ্ঠ আছে যার পাপের ভার এতই বেশি, এতই বেশি, যার পাপের ভার এত বড় মাপের পাপী, এত বড় পরিমাণের পাপী, যার পাপের কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন না, আপনার দোয়াগুলো কবুল করতেছেন না। এ আল্লাহর পয়গম্বর মুসা, আপনি মানুষদের মধ্যে এলান করে দেন, মানুষগুলোর মধ্য থেকে যে পাপিষ্ঠ হবে সে যেন বের হয়ে যায়, সে যেন এখান থেকে চলে যায়, তাহলেই আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন, আর আল্লাহ তাআলা তোমাদের উপর আপনাদের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিবেন। মুসা পয়গম্বর হাত নামিয়ে সাথে সাথে একটা টিলার উপর উঠলেন, মাটির টিলার, মাটির উঁচু জায়গায় উঠলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সামনে গিয়ে দাঁড়াইয়া বললেন, এই আমার কওম, এই আমার সম্প্রদায়, আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার পাপ এতই বেশি, এতই বেশি, সে এত বেশি পরিমাণের গুনাহ করেছেন, এত বেশি পরিমাণের গুনাহ করেছেন, যার পাপের ভার এতই বেশি, যার দরুন আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন না, যার দরুন আমরা যে দোয়া করতেছি সেই দোয়াগুলো কবুল হচ্ছে না। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা জানিয়েছেন এই মজমার মধ্যে যে পাপিষ্টের কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, সে যদি এখান থেকে চলে যায় আমাদের দোয়া কবুল হবে, এই ভূপৃষ্ঠের মধ্যে পানিও বর্ষণ হবে। এজন্য আমি বলি, মুসা পয়গম্বর বলতেছেন, এ পাপিষ্ঠ, যে গুনাহের কাজ করেছো তুমি তো জানো তোমার কারণে দুনিয়ার মধ্যে এত পরিমাণের আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে, রুদ্র প্রচন্ড, জমিন পাটা মেরে দিয়েছে, গাছ গাছালি গুড়া মরে যাচ্ছে, অক্সিজেনের সমস্যা, মানুষও অনেকটা হতাহত অবস্থায়। এ পাপিষ্ঠ, যে গুনাহের কাজ করেছো তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। এভাবে যখন মুসা পয়গম্বর বলে দিলেন, এভাবে মুসা পয়গম্বর বলার পরে ওই ব্যক্তিটা যে গুনাহগার, সে তো মনে মনে জানে, সে তো মনে মনে জানে আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। ওই পাপিষ্ঠটা দেখেন তাওবাতুন নাসুহা কাকে বলা হয়। ওই ব্যক্তিটা এমন তাওবা করেছিলেন, ওই ব্যক্তিটা মনে মনে ভাবতেছেন আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ কেউ নাই। এই মজমার মধ্যে আমাকে যেহেতু এলান করা হয়েছে, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না আমি যে পাপ করলাম, তবে আমার রব আল্লাহ তাআলা জানেন। আমার রব তো ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন আমি যেন এখান থেকে বের হয়ে যাই। এখান থেকে যদি বের হয়ে যায় সমস্ত মানুষ আমাকে দেখবে, আমাকে জানবে,
আর সবাই টার্গেট করবে আমি দুনিয়ার মধ্যে এমন পাপিষ্ঠ যার দরুন আসমান জমিনের আযাব শুরু হয়ে গেছে। ওই সময় ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে হাত তুলে নাই মানুষের মধ্যে চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না করলেন, এমন ভাবে কান্না করলেন, বললেন মালিক অতীতে বহুত গুনাহ করেছি, আয় আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, কেউ জানে না, এই মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি, তোমার কাছে তওবা করতেছি, না না আর জীবনে গুনাহের কাজ করব না। আল্লাহ তাআলার কাছে সমস্ত মানুষের মধ্যেই সে চোখের পানি ছেড়ে মনে মনে দোয়া করলেন, এমন দোয়া করলেন যেই দোয়ার পরে কোনো দোয়া নাই, যেই দোয়ার পরে কোনো দোয়া থাকে না, মানে আল্লাহ তাআলা ও তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলেন। ঘটনাটা জানিয়া লয় ওই মুসা পয়গম্বর ওই এলান করার পরক্ষণেই বৃষ্টি বর্ষণ হতে লাগলো, কিন্তু ওই মজমা থেকে কেউ বের হয় নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে বললেন, এ ভাই জিবরাইল কেন 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 এই মজমা থেকে কেউ তো বের হয় নাই, বৃষ্টি তো ঠিকই বর্ষণ হচ্ছে, আল্লাহ তাআলা জানাইয়া দেন এ মুসা পয়গম্বর আপনার যেই উম্মতটা পাপিষ্ঠ ছিল এমন ভাবে তওবা করেছে যেই তওবার পরে কোনো তওবা নাই, যেই তওবার পরে কোনো গুনাহ তার মধ্যে নাই, আমি আল্লাহ এমন ভাবে তার প্রতি রাজি হইলাম এই তওবাটাই তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এজন্য যুবক তওবা করো, কেমন তওবা? যেই তওবার পরে কোনো তওবা থাকে না, যেই তওবার পরে কোনো গুনাহ শরীরে থাকে না, যেই তওবার পরে বান্দা তোমার মধ্যে কোনো সময় গুনাহের কাম ভাব আসতে পারে না। এ যুবক আমিও তো যুবক, আমার তো মনে চায় মেয়েদের কিনে ঘোরার জন্য। আজ রাস্তা দিয়ে বের হলে, আজ যখন রেল স্টেশন যায় তখন দেখা যায় ওইখানে বিভিন্ন পার্কের মধ্যে দেখা যায় ওইখানে বিভিন্ন জায়গায় জোড়ায় জোড়ায় বসে আছে। এ যুবক আমারও তো মনে চায়, তবে আমি কেন ওই গুনাহের কাজ করি না? আমারও তো মনের মধ্যে ভাব আছে, আমারও তো মনের মধ্যে আবেগ আছে, আমারও তো মনে চায় ভিন্ন লিঙ্গের কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি কেন যাই না? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যেখানে অনুমতি দিয়েছেন সেই জায়গায় অবশ্যই যাব, অবশ্যই যাব। এজন্য হারাম পথে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওবাতুন নাসুহা করে সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করুন।